আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে freelancer.com এ অ্যাকাউন্ট তৈরি করবেন এবং সেই অ্যাকাউন্টকে বাংলাদেশ হতে অ্যাপ্রুভ করবেন। চলুন শুরু করা যাক। তার আগে যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন, যাতে করে পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপলোড হলে সাথে সাথে পেয়ে যান। freelancer.com এ অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা আমাদের পিসি হতে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নিব। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। ক্রোম ব্রাউজারের ইউআরএল অপশনে আমরা লিখব freelancer.com। এবার এখান থেকে আমরা ডান সাইডে সাইন আপে ক্লিক করব। freelancer.com এ সাইন আপ করার জন্য দুটি মাধ্যম আছে। একটি হচ্ছে আমরা ফেসবুকের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করতে পারি, অপরটি হচ্ছে আমরা ইমেইলের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করতে পারি। আমরা ইমেইলের মাধ্যমে কিভাবে freelancer.com এ অ্যাকাউন্ট ওপেন করতে হয় সেটি দেখব। ইমেইল অপশনে আমি আমার ইমেইলটি দিব। পাসওয়ার্ডে আমি একটি পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটি অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। দেন সবকিছু ঠিক থাকলে আই এগ্রি দ্য ফ্রিল্যান্সার আমি এটাকে চেক করে দিব। দেন এবার আমি হচ্ছে জয়েন এ ফ্রিল্যান্সারে ক্লিক করব। এখানে হচ্ছে আমাকে আমার একটি ইউজার নেম দিতে হবে। অটোমেটিকলি নিচে যে সাজেশন দিছে এখান থেকে চাইলেও আপনারা ব্যবহার করতে পারেন। আমি আমার নামটি দিয়েছি। আমি নেক্সট বাটনে ক্লিক করব। লেখা আছে দিস ইউজার নেম ইজ অলরেডি রেজিস্টার্ড, প্লিজ চুজ অ্যানাদার ওয়ান। অর্থাৎ আমি যে নামটি দিছি এই নামে ইতিপূর্বে কেউ অ্যাকাউন্ট তৈরি করেছে। সো আমাকে এখন আমার নামের শেষে কোনো একটি সংখ্যা অ্যাড করতে হবে। আমি 1 2 3 সংখ্যা ব্যবহার করলাম। দেন আমি নেক্সট বাটনে ক্লিক করব। এটিও নিবে না। আচ্ছা, আমি আমাকে যে সাজেশন দিছে আমি এখান থেকে একটি চয়েস করে নিচ্ছি। আমি প্রথম যেটাই আছে আমি সেটিকে সিলেক্ট করছি। দেন এবার আমি নেক্সটে ক্লিক করব। সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ, যেহেতু আমি freelancer.com এ কাজ করতে চাই সেহেতু আমি এখানে দিব আই ওয়ান্ট টু ওয়ার্ক। যদি আমি কাউকে হায়ার করতে চাই সেই ক্ষেত্রে আমি দিব আই ওয়ান্ট টু হায়ার। এক্ষেত্রে আমি আই ওয়ান্ট টু ওয়ার্কে ক্লিক করছি। স্কিল, এখানে আমাদেরকে কিছু স্কিল অ্যাড করতে হবে। স্কিলে কি কি অ্যাড করতে হবে আমি আপনাদেরকে একটি ডক ফাইল দিয়ে দিব, আপনারা সেটি দেখে এখানে স্কিল গুলো বসিয়ে দিবেন। প্রথমে বাম পাশে ক্যাটাগরি সিলেক্ট করে নিব। সিলেক্ট ক্যাটাগরি অপশনে আপনারা যে যে ধরনের সার্ভিস প্রোভাইড করতে চান সেটি সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু আইটি বা ওয়েবসাইট রিলেটেড সার্ভিস প্রোভাইড করব, সো এই ক্ষেত্রে আমি ওয়েবসাইট আইটি অ্যান্ড সফটওয়্যার এটাতে ক্লিক করব। এবার আমাকে কিছু স্কিল অ্যাড করতে হবে। তো আমি যে ডক ফাইল আপনাদেরকে দিয়ে দিব, আপনারা সেই ডক ফাইল দেখে দেখে এখানে অ্যাড করতে পারবেন বা এখানে আপনারা টাইপ করে সার্চ করে অ্যাড করতে পারবেন। যেমন আমি এখান থেকে প্রথমে যেটা দিব সেটি হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস। 20টি স্কিল অ্যাড করতে পারবো। দ্বিতীয় দিব এইচটিএমএল। আমরা টাইপ করে করে দেই তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ই কমার্স দিব। ওয়েব ডেভেলপমেন্ট অ্যাড করব। ওয়েবসাইট লিখে সার্চ করার পর বেশ কিছু অপশন আসছে, এখান থেকে আমরা কয়েকটি সিলেক্ট করে দিব। যেমন হচ্ছে ওয়েব ডিজাইন, ওয়েবসাইট ম্যানেজমেন্ট, ওয়েবসাইট বিল্ড, ওয়েবসাইট টেস্টিং। দেখি নিচে আরো কিছু আছে কিনা। এবার আরো কিছু অ্যাড করি। এখান থেকে আমরা দিব ওয়েব সার্ভিসেস। সিকিউরিটি লিখে সার্চ করার পরে এখান থেকে বেশ কিছু অপশন আছে, আমরা এখান থেকে জাস্ট দিব ওয়েব সিকিউরিটি। আমরা আরো কিছু অ্যাড করি। মোট আমরা 20টা অ্যাড করতে পারবো। HTML লেখার পরে HTML5 আছে, আমরা এটা অ্যাড করব। CSS আছে, আমরা CSS অ্যাড করব। এখানে ডান সাইডে আমার কিন্তু সবগুলো অ্যাড হচ্ছে। অলরেডি 20টার মধ্যে আমার 12টি আমরা স্কিল অ্যাড করতে পেরেছি। আমরা আরো 8টা স্কিল অ্যাড করব। এবার আমরা লিখব SEO, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। SEO প্রথম যেটা আছে এটা নিয়ে নিব। ল্যান্ডিং পেজেস থেকে আমরা ল্যান্ডিং পেজেস সিলেক্ট করে দিব। আমরা আর 6টি অ্যাড করতে পারবো। ইমেল মার্কেটিং লিখে সার্চ করার পরে আমরা যেটা আসছে এটাকেই অ্যাড করে দিব। ইমেল মার্কেটিং, আমরা মেল জিম অ্যাড করব। আমরা ডিজিটাল মার্কেটিং অ্যাড করছি। এবার আমরা অ্যাড করব সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল লিখে সার্চ করলে অনেকগুলো অপশন আসছে, আমরা এখান থেকে দিব হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটাকে আমরা অ্যাড করব। আমরা দেখি আর নিচে কোনো কিছু অ্যাড করা যায় কিনা। না, আর কিছু অ্যাড করব না। আমরা আপাতত এই 18টি অ্যাড করেছি 20টির মধ্যে। আপনারা চাইলে আপনাদের মতো করে 20টি আপনারা অ্যাড করতে পারবেন। 20টি বেশি স্কিল আপনারা অ্যাড করতে পারবেন না। আমি আপনাদেরকে 20টি স্কিল ডক ফাইলে দিয়ে দিব। নেক্সট বাটনে ক্লিক করব। ফেসবুক অথবা লিঙ্কডইন অ্যাকাউন্ট আপনাকে এখানে অ্যাড করতে হবে। আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটিকে অ্যাড করছি। অ্যাড করার জন্য ডান সাইডে প্লাস আইকনে ক্লিক করব। দেন আমি কন্টিনিউ অ্যাজ এমডি সোহেল এটাতে ক্লিক করব। সো লিঙ্কডইন অ্যাড করার জন্য আমরা অনুরূপভাবে প্লাস আইকনে ক্লিক করব। কনফার্ম, সাইন ইন, হ্যাঁ, এখান থেকে অ্যালাউ দিয়ে দিব। আমরা লিঙ্কড অ্যাকাউন্টসে ফেসবুক এবং লিঙ্কডইন দুটি অ্যাকাউন্টকেই অ্যাড করেছি। এবার হচ্ছে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। দেন এখানে হচ্ছে আমার অটোমেটিক পিকচার নিয়ে নিছে, নাম যা আছে সেটাই থাকবে। আমি নেক্সটে ক্লিক করব।
এখানে আমাদেরকে নিজের সম্পর্কে কিছুটা ডেসক্রিপশন দিতে হবে। এক্ষেত্রে আমরা আমাদের আপওয়ার্কের যে অ্যাকাউন্ট আছে সেটি ফলো করব। সেখান থেকে কিছু তথ্য আমাদের এখানে অ্যাড করতে হবে। আমি আমার আপওয়ার্ক অ্যাকাউন্টে চলে যাচ্ছি। আমি আপওয়ার্ক থেকে আমার যে শর্ট ডেসক্রিপশন আছে আমি এটি আপাতত দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে দিবেন। চাইলে পরবর্তীতে আপনারা এটাকে চেঞ্জও করতে পারবেন। আমি freelancer.com এ আবার ফিরে যাচ্ছি। এখানে হচ্ছে আমি যেটা কপি করে আনলাম সেটি পেস্ট করলাম। দেন হচ্ছে আমাকে ডেসক্রিপশন দিতে হবে। এটিও আমি আপওয়ার্ক থেকে নিয়ে নিব। আর এখানে যা আছে ডেসক্রিপশনে ফুল ধরে কপি করে নিব। freelancer.com এখানে পেস্ট করে দেব। ডেসক্রিপশন দেওয়ার পরে এবার আমরা নেক্সটে ক্লিক করব। এবার হচ্ছে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাড করব। আমাদের প্রথম যে ল্যাঙ্গুয়েজ সেটি বাংলা দেওয়া আছে। এবার হচ্ছে আমরা এখানে ইংলিশ দিব, ডাচ দিব। আমরা চাইলে আরো দুই একটি অ্যাড করতে পারি। স্পেনিয়ল অর্থাৎ স্প্যানিশ ভাষা আমরা অ্যাড করে দিলাম। এবার হচ্ছে আমরা এখানে ডেট অফ বার্থ দিব, যেটি হচ্ছে আমাদের এনআইডি কার্ডে যে ডেট অফ বার্থ দেওয়া আছে আমরা সেই ডেট অফ বার্থটি এখানে ব্যবহার করব। এবার হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করব। ইন্টারিয়র অ্যাড্রেস, এখানে হচ্ছে আমাদের অ্যাড্রেসটা দিতে হবে। আমি আমার অ্যাড্রেসটি দিচ্ছি, আপনারা আপনাদের অ্যাড্রেসগুলো দিবেন। এখানে ডিস্ট্রিক্টের পরে কান্ট্রিটা সিলেক্ট করে দিলেই দেখবেন যে নিচে ড্রপ ডাউন আছে অনেকগুলো, এখান থেকে সবকিছু দেখে নেবেন। আচ্ছা, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি যেমন আমার হোম ডিস্ট্রিক্ট দিচ্ছি, দেখেন ফরিদপুর বাংলাদেশ। এটি দেওয়ার পরে অটোমেটিকলি নিচে সবকিছু ড্রপ ডাউনে নিয়ে নিয়েছে। সিটি ফরিদপুর, ঢাকা ডিভিশন, কান্ট্রি বাংলাদেশ। এখানে হচ্ছে আপনার জিপ কোড বা পোস্ট কোড অর্থাৎ পোস্টাল কোড যেটি থাকে, আমি আমার পোস্টাল কোড দিচ্ছি যেটি ভোটার আইডি কার্ডে আছে। আপনারা অবশ্যই এটা মাথায় রাখবেন যে এখন যেসব তথ্য এখানে দেওয়া লাগছে সবকিছুই হচ্ছে আপনার জেনুইন, ফেক দেওয়ার কোনো অপশন নেই। এবার হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করব। এবার হচ্ছে আমাদেরকে ইমেল ভেরিফিকেশন করতে হবে, অর্থাৎ আমাদের যে ইমেল দিয়ে freelancer.com এই অ্যাকাউন্টটি ওপেন করা হয়েছে সেই জিমেইলে একটি ভেরিফিকেশন গিয়েছে, যার মাধ্যমে আমাদের এই অ্যাকাউন্টটিকে ভেরিফিকেশন করে নিতে হবে। এখন আমরা আমাদের সেই জিমেইলে যাচ্ছি। দেখেন আমার জিমেইলে freelancer.com থেকে একটি ভেরিফিকেশন এসএমএস আসে। আমরা এই ভেরিফিকেশন এতে ক্লিক করব। লেখা আছে ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস। আমরা এই ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস এখানে এই বাটনে ক্লিক করছি। ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেসে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে সরাসরি freelancer.com এর যে ইমেল ভেরিফিকেশন যে অপশনে আমরা ছিলাম সরাসরি আমাদেরকে সেখানে রিডাইরেক্ট করছে। এবার হচ্ছে আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। এবার হচ্ছে পেমেন্ট ভেরিফিকেশন। আমরা এটাকে আপাতত স্কিপ করব, আমরা পরবর্তীতে এটা অ্যাড করে নিব। তো আমরা স্কিপ বাটনে ক্লিক করছি। এবার হচ্ছে আমরা এই প্লাস মেম্বারশিপ এই অপশনটি এখানে আমরা স্টার্ট ইউর ফ্রি মান্থ এই বাটনে ক্লিক করব। এবার নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো স্কিপ লেখা আছে, আমরা স্কিপে ক্লিক করব। সো আমার freelancer.com এ অ্যাকাউন্ট সম্পূর্ণ হয়েছে। এবার হচ্ছে আমরা এই যে আমাদের নাম আছে এই নামের উপরে মাউস কার্সরটি রাখলে নিচে অনেকগুলো অপশন দেখতে পাবো। এখান থেকে হচ্ছে আমরা ভিউ প্রোফাইল, এই ভিউ প্রোফাইলে ক্লিক করব। আমরা হচ্ছে এখান থেকে এখন কিছু অ্যাড করব। যেমন আমরা প্রথমে এড প্রোফাইলে যাব। এড প্রোফাইলে যাওয়ার পরে ছবি যেহেতু আমার আগেই দেওয়া হয়েছে সেহেতু এখনো ছবি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যার ছবি দেওয়ার প্রয়োজন আছে সে এখান থেকে ছবি সিলেক্ট করে দিতে পারবে। দেন হচ্ছে এখানে আওয়ারলি রেট, এটাকে আমি দিব $7। এবার হচ্ছে আমি $7 দেওয়ার পরে সেভ বাটনে ক্লিক করব। দেখি একটু নিচের দিকে এসে দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। পোর্টফোলিও আইটেমের এখানে পোর্টফোলিও অ্যাড করতে বলছে। একটু নিচের দিকে আসি। এক্সপিরিয়েন্স এর এখানে যার যে এক্সপিরিয়েন্স গুলো আছে সেই এক্সপিরিয়েন্স গুলো অ্যাড করতে হবে। এই এক্সপিরিয়েন্স গুলো অ্যাড করার জন্য অ্যাড এক্সপিরিয়েন্স এ ক্লিক করে এখানে এক্সপিরিয়েন্স গুলো অ্যাড করে নেবেন। এডুকেশন অ্যাড করার জন্য সেম, আমরা অ্যাড এডুকেশনে ক্লিক করব। এডুকেশনের এখানে কান্ট্রি সিলেক্ট করব ড্রপ ডাউন থেকে বাংলাদেশ। ইউনিভার্সিটি অর কলেজ এটা দেব হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি। ডিগ্রি এখানে আপনারা আপনাদের ডিগ্রি দিবেন। আমি যেহেতু বিএসসি ডিগ্রি করেছি সেহেতু আমি এখানে বিএসসি ডিগ্রি দিয়েছি এবং আমি এই ডিগ্রি কত সালে স্টার্ট করেছি এবং কত সালে শেষ করেছি সেটিও আপনাদেরকে দিয়ে দিতে হবে। আমি যেহেতু এটা শুরু করেছি 2015 সালে এবং শেষ করেছি 2019 সালে। দেন এবার আমি হচ্ছে সেভ দিব। আমরা কোয়ালিফিকেশন অ্যাড করব। কোয়ালিফিকেশন অ্যাড করার জন্য অ্যাড কোয়ালিফিকেশন বাটনে ক্লিক করব। এখানে হচ্ছে আমার প্রফেশনাল সার্টিফিকেট অর অ্যাওয়ার্ডে আমি যে কি ধরনের সার্ভিস প্রোভাইড করতেছি সেটি আমি এখানে অ্যাড করব। আমি এখানে দিয়েছি ওয়ার্ডপ্রেস এন্ড ই-কমার্স এক্সপার্ট কনফারিং অর্গানাইজেশন, অর্থাৎ আমি কোন অর্গানাইজেশন থেকে বা কোন ইনস্টিটিউট থেকে ওয়ার্ডপ্রেস এবং ই-কমার্সটি শিখেছি আমি এখানে সেটি উল্লেখ করে দেব। আমি যে ইনস্টিটিউট থেকে এই ওয়ার্ডপ্রেস এবং ই-কমার্স শিখেছি আমি সেটি এখানে উল্লেখ করে দিলাম। এবার হচ্ছে আমাকে কিছু সামারি অ্যাড করতে হবে। সামারি অ্যাড করার জন্য প্রথমে আমরা দিব ওয়ার্ডপ্রেস, এরপর হচ্ছে এন্টার দিয়ে কয়েকটি এখানে অ্যাড করব। এলিমেন্টর, ই-কমার্স, এসইও, ডিজিটাল মার্কেটিং, এইভাবে কয়েকটি অ্যাড করতে হবে। দেন হচ্ছে আমি এখানে দিব স্টার্টেড ইয়ার, অর্থাৎ কত সালে আমি এগুলো শুরু করেছি। 2018 সালে আমি এই ইনস্টিটিউটে এগুলা শিখেছি। এবার হচ্ছে আমি সেভ বাটনে ক্লিক করব।
এবার হচ্ছে আমরা কিছু এক্সপিরিয়েন্স অ্যাড করব। প্রথমে হচ্ছে আমাদেরকে টাইটেল দিতে হবে, অর্থাৎ আমার কি কি এক্সপিরিয়েন্স আছে সেই বিষয়ে আমার কিছু টাইটেল দিতে হবে। আমি টাইটেল দিয়েছি ওয়েব ডিজাইনার। এরপরে দিতে হবে কোম্পানি অর্থাৎ ইনস্টিটিউট যেখান থেকে আমি এই কাজগুলো শিখেছি, W3 টপার। স্টার্ট, এখানে আমি ফেব্রুয়ারি 2018 তে শুরু করেছি। ইন্ট, এটিকে আমি আই এম কারেন্টলি ওয়ার্কিং হেয়ার এটা সিলেক্ট করার মাধ্যমে ইন্ট এই অপশনটি আমার হাইড হয়ে গিয়েছে, যেহেতু আমি এখনো কাজ করছি এই জন্য হচ্ছে আমি আই এম কারেন্ট ওয়ার্কিং হেয়ার এটিকে আমি চেক মার্ক দিয়ে দিব। যদি কেউ চেক মার্ক না দেয় তাহলে সে ইন্ট যে অপশনটি আছে এটি ব্যবহার করতে পারবে। যেহেতু আমি এখনো কাজ করছি সেহেতু আমি এটি রাখবো। সামারি, এখানে আমার কিছু সামারি দিতে হবে, অর্থাৎ আমি কি কাজ শিখেছি সেই কাজের কিছু সামারি আমার অ্যাড করতে হবে। আমি কিছু সামারি অ্যাড করেছি। সেভ বাটনে ক্লিক করব। সো আমার এক্সপিরিয়েন্স অ্যাড হয়ে গেছে। আমি আরেকটি এক্সপিরিয়েন্স অ্যাড করব। তো অ্যাড করার একই প্রসেস, অ্যাড এক্সপিরিয়েন্সে ক্লিক করে আমি আবার এখানে টাইটেল দিব। আমি এখানে টাইটেল দিয়েছি ক্রিয়েটিভ এলিমেন্টর ওয়েবসাইট ডিজাইন। এবার হচ্ছে আমি কোম্পানি দিব, অর্থাৎ আমার ইনস্টিটিউট দিব। আমি আমার ইনস্টিটিউট দিয়েছি ইনক্যাম্প। এবার হচ্ছে আমি শুরুর টাইমটা দিব, অর্থাৎ কত সালে আমি শুরু করেছি। আমি এটি শুরু করেছি জানুয়ারি 2019 আর এটা আমি শেষ করেছি মার্চ 2020। এবার হচ্ছে আমাকে এখানে কিছু সামারি অ্যাড করতে হবে। আমি এখানে কিছু সামারি অ্যাড করেছি। এবার হচ্ছে আমি এটিকে সেভ করব। আমি দুইটা এক্সপিরিয়েন্স এখানে অ্যাড করেছি, আপনারা আপনাদের মতো করে যে কটা এক্সপিরিয়েন্স পারেন অ্যাড করে নেবেন। এবার হচ্ছে আমাদেরকে পোর্টফোলিও আইটেম, এখানে আমাদের পোর্টফোলিও অ্যাড করতে হবে। তো আমরা এখান থেকে ম্যানেজে ক্লিক করব। এখান থেকে আমরা অ্যাড পোর্টফোলিও আইটেমে ক্লিক করব। আমরা কয়েকটি ইমেজ অ্যাড করে নিব। ইমেজ অ্যাড করার জন্য আমরা হচ্ছে আপলোডে যাব, ওয়ার্কিং। আমার যে কিছু গিগ ইমেজ ছিল আমি সেখান থেকে কিছু ইমেজ এখানে একটা জেপিজি অ্যাড করি। জেপিজি যে ইমেজটি আমি এখানে নিয়েছি সেটা অটোমেটিক এখানে অ্যাড হয়েছে। এবার হচ্ছে এটি স্কিলটাকে ধরিয়ে দিতে হবে, অর্থাৎ এটি কোন স্কিলের সেই স্কিলটি ধরিয়ে দিতে হবে। এটি হচ্ছে ই কমার্স, আমি ই কমার্স ধরিয়ে দিলাম। এবার হচ্ছে আমার এখানে টাইটেল দিতে হবে। আমরা এখানে টাইটেল দিয়েছি ই কমার্স ওয়েবসাইট ডিজাইন। হচ্ছে পোর্টফোলিও, এখানে আমরা কিছু ডেসক্রিপশন দিয়েছি যে ই কমার্স ওয়েবসাইট ডিজাইন উইথ 10 প্রোডাক্টস আপলোড ল্যান্ডিং পেজ উইথ স্মার্ট ফ্রি। আপনারা আপনাদের মতো করে দিবেন। সেভ বাটনে ক্লিক করবেন। দেখেন এই যে এটি আমার সেভ হয়ে গেছে। একইভাবে এই অ্যাড পোর্টফোলিও আইটেমে ক্লিক করে মিনিমাম 20 থেকে 30টি পোর্টফোলিও এখানে অ্যাড করতে হবে। তো আমি আপনাদেরকে একটি দেখিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো করে 20, 25, 30টা যে যা পারেন অ্যাড করবেন। মিনিমাম 20টা অ্যাড করবেন এখানে পোর্টফোলিও আইটেম। আমার পোর্টফোলিও রেডি। আমরা আরেকবার একটু দেখে নিই যে আমরা কি কি অ্যাড করেছি। আমরা হচ্ছে পোর্টফোলিও অ্যাড করেছি, আপনারা মিনিমাম 20, 30টা অ্যাড করে নেবেন পোর্টফোলিও। এক্সপিরিয়েন্স অ্যাড করেছি 2টা, আপনারা 3-4টা অ্যাড করবেন। এডুকেশন অ্যাড করেছি, কোয়ালিফিকেশন অ্যাড করেছি। এবার হচ্ছে আমি আপনাদেরকে আরেকটি বিষয় দেখাবো, সেটি হচ্ছে কিভাবে আমরা এই freelancer.com এ বিড করব। এজন্য আমাদেরকে এই যে ফ্রিল্যান্সারের পাশে যে ব্রাউজার, এখানে কার্সরটা রাখলে দেখতে পাবো নিচে লেখা আছে প্রজেক্টস। আমরা এই প্রজেক্টসে ক্লিক করব। আমরা একটু নিচের দিকে আসবো, এই যে স্কিল আছে আমরা এই স্কিল সবগুলোকে উঠিয়ে দেব, অর্থাৎ ক্লিয়ার প্রেস করলেই আমার সব স্কিলগুলো এখান থেকে উঠিয়ে যাবে। দেখি নিচে, আর একটু নিচে এসে দেখি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ গুলোকে আমাদের উঠিয়ে দিতে হবে। এখান থেকে আমরা ক্লিয়ার করলে ল্যাঙ্গুয়েজ গুলো চলে যাবে। এবার হচ্ছে আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব ইংলিশ। দেন উপরে গিয়ে আমরা এখানে যে স্কিল গুলো আছে এখান থেকে আমরা আমাদের মতো করে স্কিল অ্যাড করার মাধ্যমে আমরা সার্চ করব। যেমন আমরা দেখি যে ই কমার্স বা ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস, একটু ওয়েট করি। হ্যাঁ, এই যে ওয়ার্ডপ্রেস রিলেটেড যে বিট গুলো আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। যে নিচে আসলে একাধিক দেখা যাবে, অর্থাৎ এই স্কিল সার্চ করে করে আমরা এখান থেকে আমাদের যে বায়ার রিকোয়েস্ট বা আমাদের যে প্রজেক্ট গুলো আছে আমরা এগুলোকে দেখতে পাবো।